নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আইছি। আজকে বানাবো আমি মশলা বেগুন। ছোট ছোট বেগুন নিয়ে আইছি, বেগুনের আজকে মশলা বেগুন করব। এই দেখেন একদম তাজা তাজা বেগুন, এই যে এরকম করে কাটে নিছি। আমি কাটে ভালো করে ধুয়ে নিয়ে আইছি 3-4 বার। আর এর জন্য নিয়ে নিছি এই যে সব মশলা, এই যে জিরা পাউডার, এই যে হলুদ পাউডার, এই যে মির্চি পাউডার, এই যে গোড়া মশলা, এই যে লবণ, এই যে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট, আর এই যে হচ্ছে ধনে পাউডার, আর এই যে হচ্ছে টমাটার, আর এই যে কড়ি পাতা, তেজপাতা, জিরা। এই কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। পয়লা বেগুন কটা ভালো করে ভাজে নেব হলদি লবণ দিয়ে। এই তেলটা গরম হয়ে গেছে, এই যে বেগুন কটা ভাজে নেব ভালো করে। বেগুন কটা ভালো করে ভাজে নেবো, ওতে একটু হলদি লবণ দেবো, এই যে আধা চামচ লবণ, আর এই যে অল্পটা হলদি। ঢাকে দেবো, জলদি ভাজা হয়ে যাবে। এই যে এখন এই কটা ভাজা হয়ে গেছে, বেগুন কটা ভাজা হয়ে গেছে, আমি বেগুন কটা নামাই নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে বেগুন কটা, নামাই নেবো। বেগুন কটা পয়লা একটু তেলে ভেজে নিলে ভালো লাগে খাইতে, একটু সিদ্ধ হয় ভালো, মশলাটাও ভালো ঢুকে যায়। এর ভিতরে আর একটু তেল দিয়ে দেবো, বেগুন মশলা একটু তেল বেশি লাগে। গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরা, আর দিয়ে দেবো কড়ি পাতা, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ, 3টা পেঁয়াজ নিছি আমি, বারিক বারিক কাটি নিছি। যে পর্যন্ত পেঁয়াজটা ভাজা হবে সেই পর্যন্ত আমি এই যে টমাটার একটু ওই যে এই ঘষনি দিয়ে একটু ঘষে নেবো, টমাটার ঘষে নেবো দিয়ে। পিসাইও দেওয়া যায়, আপনারা পিসাইও দিতে পারেন, তা আমি এরকম করে ঘষে নেবো, আমি আর পিসাবো না। এই যে আমার টমাটারটা ঘষা হয়ে গেছে, এই যে আমি 4টে টমাটার ঘষে নিছি। এই যে এই শিলটাগুলো ফেলাই দিছি আমি, এই যে শিলটা কটা ফেলাই দিছি। আর এই যে 4টে টমাটো, ছোটো ছোটো 4টে টমাটার পেস্ট বানাই নিছি এতে। এই যে আমার পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে আদা রসুন আর কাঁচামরিচ পিসাই রাখছি, এই দিয়ে দেবো 2 চামচ, এই যে 1 চামচ, আর ভরে ভরে 2 চামচ দিয়ে দেবো। আর এটা ভালো করে ফ্রাই করে নেব। এই পেস্টটা ভালো করে ফ্রাই করব। এই যে আমার এই মশলাটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, এই যে 1 চামচ ধনে পাউডার, আর আধা চামচ জিরা পাউডার, 1 চামচ মরিচ পাউডার, আধা চামচ হলুদ পাউডার, আমার এটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে টমাটারের পেস্ট, টমাটারের পেস্ট দিয়ে দিছি।
দিয়ে দেবো লবণ, আধা চামচ লবণ, এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দেবো, অল্প একটু জল। জল দিয়ে কষাই নেব। এই যে এখন দিয়ে দেবো এই যে বেগুন ভাজা কাটা, বেগুন ভাজা কাটা দিয়ে ভালো করে কষাই নেব। এই যে আমার এই যে বেগুনটা ভালো করে এই যে কষানো হয়ে গেছে, বেগুনটা দিয়ে এখন দিয়ে দেবো এর ভিতর 1 চামচ গোড়া মশলা। এই মশলাটা দিতে হয় বেগুন মশলায়, তাহলে ভালো লাগে। যে 1 চামচ গোড়া মশলা দিছি। এই মশলাটার স্বাদই আলাদা, ঘ্রাণও অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে। এতে দিয়ে দেবো একটু রসা, গামাখার করার জন্যে। আর অল্প একটু দেবো চিনি। কোনো সময় বেগুন একটু তিতা তিতা থাকে, তখন গরমের দিন তাই একটু চিনি দিলে ওই তিতাটা লাগে না, বেগুনটা ভালো লাগে। এই যে একটু রসা দেবো, আর দেবো না, মানে একটু ফুটলেই হয়ে যাবে। তারপর ধনে পাতা দেবো, হয়ে যাবে। এই দেখেন আমার বেগুন মশলাটা হয়ে গেছে। এই দেখেন দেখতে কত সুন্দর। এই দেখেন মশলাটাও কত সুন্দর। এই সবজিটা আপনি যে কোনো জিনিস দিয়ে, ভাত গরম গরম ভাত দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, যে কোনো জিনিস দিয়ে খাবেন, আপনার অনেক সুন্দর লাগবে খাইতে। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমার এই বেগুনের সবজিটা হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে আমার সবজিটা। এই দেখেন বন্ধুরা আমার সবজিটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন। আর এরকম রান্না করে আপনারা খাবেন। আর যদি কিছু কমই থাকে তাও বলবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।